নমস্কার, রোমা রানী ব্লগে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের আমরা দুজন বেরোচ্ছি একটু বড় রাস্তার দিকে, আর একটু এক জায়গায় যাব বাগানের দিকে। যদি কচুর ফুলের সন্ধান পাই, কচুর ফুলের সন্ধানে বেরোচ্ছি। লোক বলতেছে আমি একটু কচুর ফুল খাবো, চলো দিন যাই। তো চলো যাই কচু বাগানের দিকে এগিয়ে। কাকি আর যদি থাকে তাহলে কচুর ফুল একবার নিয়ে আসবো, আর না থাকলে ওদের বলে আসবো, তুলে রাখবে, আমাদের দিয়ে দেবে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা দুজন এখন যাচ্ছি, তারপর তো সারাদিন পড়েই আছে। সারাদিন আমরা কি করছি না করছি আপনাদের সবটাই দেখাবো। প্রচন্ড রোদ ছেড়েছে, সঙ্গে উত্তর দিকে প্রচন্ড মেঘ করেছে। রোদ হবে না বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না, কিন্তু এখন প্রচন্ড রোদ। যাচ্ছি আয়ুষকে স্কুলে দিতে। ওই স্কুলে দিয়ে এসে যাব একটু সামলা তুলতে। ওর আন্টি, যে আন্টির কাছে পড়ে, সে আন্টি ওর কাছে সামলা খেতে চেয়েছে। সবসময় ভিডিও দেখে, বলে আয়ুষ তুই একা একা সামলাগুলো খাচ্ছিস। তা আমি বলছি ঠিক আছে, তুমি খাবে, আমি এনে দেবো ওখানে। তো আমার বোনের মতো, একদমই কম বয়স, কলেজ পাস করে স্কুলে জয়েন করেছে। তো খুব ভালোবাসে আমাকে, আমিও ওকে খুব ভালোবাসি। একটা আন্তরিকতা তৈরি হয়েছে। আয়ুষ 1 বছর ধরে পড়ছে প্রায়। তো যাবো এখন ওকে দিয়ে এসে তারপর মাঠের দিকে। টাটা। মুনকে খাওয়াতে গেলে খুব সমস্যা। 3 বারই গালে তুলে খাওয়াতে হবে, না তো ভাত ওইভাবে পড়ে থাকবে থালায়। খাইয়ে নিয়ে চান করিয়ে ওর স্কুলে দিয়ে আসতে হবে, তারপর অন্য কাজ। মুন আজকের স্কুলে কি হবে? খুব খুশি আজকে মুন। ড্রেস দেবে। হ্যাঁ, ডাল ভাত। আরো একটা কথা বলবো। স্কুলে বলেছে এই বছর আর রক্ত রিপোর্ট লাগবে না, পরের বছর থেকে সবাই দিতে। রক্তের গ্রুপ ঠিক আছে। ভাত কেমন লেগেছে? তো লেবু দেওয়া হয়নি। লেবু খাচ্ছিল, দেখবে এক জায়গায় বসে খাবে তো। বন্ধুরা দেখছে কিন্তু এরকম করলে একদম সবাই খারাপ বলবে। এরকম করলে হবে না, এই কটা ভাত খেয়ে নিতে হবে। মুন স্কুলে গিয়েও ভাত ধরে খাবে না, আর বাড়ি থেকে কিছু বানিয়ে দিলে সেটাও বাড়ি ফেরত আনে। এরকম করলে হবে? খাটের উপরে জল পড়ে, যত গুছিয়ে রাখি সেই আবার টানতে টানতে বিছানাটা সব উল্টে যায়। ওই জায়গাটা জল পড়ে, সব ভিজে গেছে। রোদ হলে আবার সব টেনে বাইরে নিয়ে যেতে হবে, রোদ্রে দিতে হবে। এই তো আর বেশি, এই যতক্ষণ খাওয়াবো ততক্ষণ নিজে তো আর নিয়ে খাবে না। ওরকম করলে হবে না। আয়ুষকে দিয়ে বাড়ি আসলাম, রোদ বন্ধ হয়ে গেছে, কি এখন আকাশ ডাকছে হুড় করে, মনে হয় বৃষ্টি আসবে। তাই সামলা তুলতে যাবো, তাই ভাবছি যাবো কি যাবো না। মা কোথায় রে? মা ঘরে। ও মা, আমি সামলা তুলতে যাবো। বইয়ের ব্যাগটা তো আন্টির বাড়ি রেখে এসেছি, যেতে যেতে আন্টির বাড়ি ওখানে গিয়ে বইয়ের ব্যাগটা নিয়ে নেবো। খুব ভারী বলে মুন আর ব্যাগটা বয়ে আনে না, সকালে পড়া থাকে তো, তা ওই পড়ে ওখানে রেখে আসে, আবার যাওয়ার সময় নিয়ে যায়। স্কুলে যেতে যেতেই আন্টির বাড়ি পড়ে।
এখানে কটা আনাজ চারা বাড়াচ্ছিলাম। কি খাচ্ছ তুমি? কুলে খাড়া শাক দেখ ভর্তি গেতা খানিকটা নিয়ে আসে আর এই তরুলির ডাটা তুমি খাচ্ছ কি? কুল গাছ পারলাম। অসময়ের কুল এখন খাচ্ছ? খুব মিষ্টি কুলগুলো। শাকগুলো কাটি অনিমা মেয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। খুব ভালো কুলগুলো। তরুলির ডাঁটাগুলো কাটি নেই অনিমা এসে তাড়াতাড়ি রান্না করবেন। শাকের ডাঁটা ভালো লাগে, গুলো খুব মিষ্টি, টক টক কিছু না। তো পাইতে দু চারটা ঘুরে ঘুরে ওয়ার সময় ফুল তো বেশি একটা হয়নি, যা হয়েছে তার নোংরার মধ্যে পুড়ে যাচ্ছে, ওটা তুলে খাওয়া যায় না। গাছটা যা পারি তাই খাই। এই তরমুজটা হেভি লাগে, এর সঙ্গে আর একটুখানি শাক পাতা আর পাতা পুঁতি কুচিয়ে দিয়ে আর এই ডাঁটা রান্না করলে খুব সুন্দর লাগে, আমি খুব ভালো খাই। বন্ধুরা দেখুন গাছে কত কুল হয়েছে, পুরো গাছে কুল ভর্তি। তা ওই দিক থেকে সংবাদ এসেছে ঘেরে নাকি ওই পানা চাপায় মাছ মুড়ে গেছে, মাছ মুড়িয়ে গন্ধ হয়েছে। তো পাশাপাশি লোক বলছে যখন, তো ওই মরা মাছ তুলে তো দিতে হবে লোকের বাড়ির ধারে। পানা প্রচুর হয়েছে, এই পানাটা হওয়ার দরুন এই মাছটা বাঁচাতে পারলাম না, তাই আবার তিনজন যাচ্ছি, দেখি মাছ যদি মরে গিয়ে থাকে তো ওইগুলো খুঁটে ফেলে দিতে হবে। আর অত পানা তুলে পারা যাবে না, কেননা এত টাকার মাছ আর আগের মাছ ছিল, সেই মাছগুলো সব ওইভাবেই মরে যাচ্ছে পানা চাপা দিয়ে। আর পানাটা দিনের দিন রাত যাচ্ছে, পানা হুকুরে বাড়তে এই পরিষ্কার করে দেওয়া হচ্ছে, আবার এই পরিষ্কার করে দিচ্ছে আবার হচ্ছে। তাই এখন আর অত পানা টানা তুলবো না, শুধু মরা মাছ তুলে ফেলে দে বাড়ি আসবে। তো আমরা এখন যাচ্ছি তিনজনে, কি করব, বাসাও মনে যাবে কোন বললো আমি যাচ্ছি। ও তো সেই ওর জায়গায় মাছ বিক্রি করে যেখানে, সেখানে একটু ওই কলের কাজ হয়েছে, তো কাজ হয়েছে ওখানে মাটি টাটি কাটিয়েছে, মাটিটা একটু নরম হয়ে গেছে, তাই জন্য ও 2-3 দিন মাছ আনতে পারতেন না, ওখানে বসতে পারতেন না। মাটিটা আবার ড্রেসিং করে দিয়েছে জন ধরে, একটু শক্ত না হলে ওখানে যেত। আজকে তো যেতে পারেনি, যাবে বলে, কালকের হয়তো যাবে। কত মাছ মুড়ে ভেসতেছে, ঠিক আছে। এখান থেকে যায় আসি, সময় হয় না আসা। কত মাছ, আর কবে মরেছে মাছ, সব মাছ পুরে মাছ মরেছে দেখো। ইস, এত বড় বড় মাছ, এই বড় বৃষ্টির পরে মূল্য কটা তুলবে, তো প্রচুর মাছ মরে ভাসতেছে। আর জালে তো ওই তলায় বলো পিলিয়ার আছে, পাঁচ আলাদা দে হাঁট পা, বুঝেছ? সাবধানে কাটি কাটি নাও, কাটি কাটি নাও। হ্যাঁ এই একটা, এই একটা। হ্যাঁ কি হবে আর, এর ওরে আর আমার আর আশা ভরসা নেই, এত পানা থাকলে আর মাছ পুকুরের বাঁচবে এইভাবে হয় না। এ অনিমা, ওই দড়ি এক হাতে ধরো আর চাক জাল এক হাতে ধরো, খানিকটা গোঁজো। হ্যাঁ এক হাতে দড়ি ধরো, ঝপঝপ করে ওই কাঠি কাঠি তুলে নাও। এই যে কটা দিক পেলাম ওই 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 যে ইয়ের ধারে তুলে দাও, লোকে গন্ধ সহ্য করতে পারবে না, পাশাপাশি লোক আর অসুবিধে হবে লোকের।
যাচ্ছি আমি আর এই ঘেরের। হ্যাঁ হ্যাঁ ওই তো সামনে ওই চিচর ধারে, ওই তোমার সামনে এগিয়ে এসো, ওখানে ওই দুটো দেখা যাচ্ছে। ওই সামনের দিকে, হ্যাঁ এই সামনে ওটা কি, ওই তোমার চোখ চাক গেলের সামনে, হ্যাঁ ওইটা। হ্যাঁ বাবার হাতে চাক জালটা দাও, বাবা ধরে এনে ফেলে দেখো ওই বাউন্ডারি ওই ধরে। এর ওপরে আর আশা ভরসা নি, মাছগুলো সব মরেই গেল বুঝলে বৌমা। সেই কথা বলতেছি, বলতে এর ওপর একটা আশা ছিল, কিন্তু সেই আশাটা আর নেই। পানা তুলে তুমি কি করবা, তুমি মরা মাছগুলো তুলে দাও, দিলি বাড়ি যাই, ও আর এর আশা আমি আর ছেড়ে দিছি। মাছ মরে যাচ্ছে মানে প্রচুর মাছ মরে গেছে। হ্যাঁ এ তুমি বাজারে গেলে, সবজি নিয়ে গেলে, সব বিক্রি গে তো ভালোই। হ্যাঁ ওই জায়গায় দেখো পায়ে ঠেকবে, ওখানে ওখানে হাত দাও, ওখানে লাঠি আছে বুঝেছ। এই ধারে এই ধারে এই ধারে লম্বা একটা লাঠি আছে, ওই তোমার পার ধারে ওখানে হাত দাও। হ্যাঁ আরেকটা ছিল তো, তুমি ওখান থেকে হাত বাড়ি বাড়ি দেখো তো মরা মাছ দেখা যাচ্ছে কি, টাইনে কুলির দিকে দাও, মণিমার দিকে দাও, জলের ছিটে মারো, জলের ছিটে মারলেই সব দেখা যাবে। হ্যাঁ জলের ছিটে মারো। হ্যাঁ এই পানাটা যে কি করে হলো, আরো এগিয়ে আইসো, আরো এগিয়ে আইসো তুমি। হ্যাঁ পুকুরি কানার দিকে এগিয়ে আইসো, এগিয়ে এসে করো। সে পুকুর তো, ওই জায়গাটাই তো পুকুর। লাঠি দিয়ে টানো, হ্যাঁ জল কোল ভাই টানো, তোমার কোল ভাই যাবে। অনিমার জলের ছিটি মারছেন না, কোল ভাই যাবে। হ্যাঁ টানো, ওর মা টানো। অনিমার মাথায় বুদ্ধি আছে তাই বলতে। হ্যাঁ তুলে দাও, হাত বাঁধতে বাঁধতে তুলে ওই ধারে টানবে দাও তুমি। হ্যাঁ দাও ওই ধারে টানবে দাও, ব্যাস। হ্যাঁ আরো টানো, আরো কটা আছে তো, ওই কটা যাচ্ছে তো। হ্যাঁ ওই পচা জালে বেশি সময় থাকার দরকার নেই, ও পানাও পরিষ্কার করার দরকার নেই। ও মাছ যায় জাগিয়ে যাক, শরীর খারাপ করবে, দরকার নেই। আমি নামতে এলাম তো অনিমা আমার নামতে দেবে না, বলে না আমি নাম। মাছ নেই, মরে গেছে সব। দাও বাবার হাতে দাও। আনা মানে দা ওই ধারে উল্টে দাও, ওই কল ঘরে। না না ওই কল ঘরের সামনে দাও। দড়ি ধরো, দড়ি ধরো। বলে দড়িটা কই, দড়ি হারিয়ে গেছে বুঝেছ। আর বছর যদি এটা একটু কাটে পুড়ে যাচ্ছিল। হ্যাঁ পিলিয়ার তো, হ্যাঁ ও পিলিয়ার ভুলেই তো তোমার বাবা নামতে চাচ্ছিল, তা তুমি তো বারণ করলে। বলে ও পায়েটায় বই দিয়ে পুড়ে গেলে আর পা কাটিয়ে গেলে আর এক জ্বালা। হ্যাঁ গনিমা দেখো নীরবে আস্তে আস্তে পানা ভরে তাই গিয়ে ও আর তুলতে হবে না, বাদ দাও দিনই। সেই মাছ সব মরে যাচ্ছে, আর বেকার বেকার খাটিয়ে দরকার নেই। অনেক খাটিয়েছি, এতে চুন মারিয়ে কত কি করলাম, দাম পরিষ্কার করে এত কিছু।
পাই বাদ দিয়েছে। ওই জন্যই তো দরকার নীতি আইসু। এত ক্ষতি হয়ে গেল মাছ মুড়ে, তা সে আর বলার না। মাছগুলো সব মুড়ে গেল। পরে 5 কিলো তেলা পুঁয়ে দিল, সেই তেলা পুঁয়েগুলোই আগে মরল। আর বছরে মাছ দেওয়া ছিল, তারই ওপরে আবার 10 কিলো মাছ দিয়েছে। তা 10 কিলো মাছ দেও তো কি লাভ হলো? প্রত্যেক দিন তো অতটা করে মাছ তুলে ফেলে দিচ্ছে। ও হবে না, উঠে যাও তুমি অনিমা, দরকার নেই। তুমি কল পাম করে গা হাত পা যদ্দূর ভিজে যদ্দূর ধুয়ে ফেল। এই দাঁড়া, আমরা সব একসঙ্গে যাবো তো। জানলাক তো জানলাক, আমরা আসছিস। হবে না তাই? বাড়ি গিয়ে ভালো করে ধুই। ঠিক আছে। মাছও মরে গেল, এতে আর মাছ ছাড়বো না। জল পরিষ্কার না হলে মাছ ছাড়া মানে বেকার। মাছ বাবা চচ্চর করে হাঁটা যাচ্ছে, বাবা দাঁড়াবে না, বাবা দাঁড়াবে না। রান্না বান্না করবো বাড়িতে গিয়ে, দেরি হয়ে যাচ্ছে। চলো যাচ্ছিলাম বড় রাস্তার দিকে, তো কাকির সঙ্গে দেখা হলি বলবো। কাকি যে অত কচুর ফুলির কথা বলবো, বুঝলে? চলো এখন যাবে? এখন যাবা? আমি ভিজে আর আছি, তো দুটো সামলা তুলে নিতে পারবো? সামলাবা তোলবা? চলো তো চলো। দেখো মার মতন কালার পেয়েছে। এই একজনের 3টি, শুয়ে আছে দিব্যি নিরালায়। আমি যাচ্ছে সামলা তুলতে। এ পুকুর না, এমনি একটুখানি মাটি তোলা। তুমি যাও, কোনো জায়গায় পুকুর না, ওই সামলাই তোলো, ওই মুখ বন্ধেরই ওই তোলো, ওইখান তো তোলো। ও ওই মাথায়, ওই মাথায় কলমি শাক। এই জায়গাটা তোরা নিচি তালি নিস নি কেন? এই জায়গাটা অনেকটা জায়গা। আর মামনি আয়ুষির আন্টি সামলা খাচ্ছে এসে, তা তো দেওয়া হয়নি। এখন মামনি গেছে কি না তা কি জানি তুলতি। এখন আমাকে আবার সামলা খাওয়ার ইচ্ছা এসে, তাও তো আর অনিমা নামিয়ে পড়লো। অনিমা আবার একটু সামলাটা ভালো পছন্দ করে। অনিমা আর অনিমা শ্বশুর, ওরা 2 মাপে সামলা খায় খুব। কত দূর চলে যাচ্ছে সামলা তুলতি। সকালবেলা কারা তুলে নেছে অনিমা, বুঝলে? সকালবেলা লোকে তুলে নেছে, না এতে ভর্তি থাকে, তাই না? তুলে নেছে না সব। না ওখানে কাদা না, আমি ওই সময় দিকেই ছাগল বাঁধতে আসতাম না এখানে। আমি ওই জন্যই তোমার বললাম না যে ওখানে। হ্যাঁ ওখান থেকে পরে আবার নিচ্ছি। হ্যাঁ সামলা বড় বড় হয় তো। আর তাছাড়া জল যেখানে একটু বেশি হয় সেখানে সামলাও বেশি হয়। আর সকালবেলা তুললি ফুলগুলো সব ফোটা থাকে, তাই না বলা? হ্যাঁ হ্যাঁ হয়ে বেশি যাবেন। তুমি যদি না নামতে তা বুঝতে পারতে না, তুমি শুধু বলতে কেন কতটা জল কতটা জল। হ্যাঁ বাঁধো, তুমি তো সামলা বাঁধা এক্সপার্ট। এক টিম। ওরে বাবারে।
ওইদিকে তো মিষ্টিওয়ালা আসছে যে হয়ে গেল একটা আটি না আটি হয়ে গেছে। আচ্ছা নিয়ে আস একেবারে ভিজে গায়ে ঝিঙেটা কেটে নি বাগানের কাজ। ঝিঙের ঝোল রান্না হবে, শাক ভাজা, তাই তো মা? ওই একটা ঝিঙে দেখা যাচ্ছে এই তো ওই গাছ এটা নিয়ে দুবার কাটা হলো, আর হবে? আর হবে না। দেখছি না ফুল দেখছি। আর আছে কি? তোমার এটা কাটবো না, এখনো বড় হবে। এইটা আটি ভিতরে দিয়ে দেখো আগে দিয়ে। আর নেই না। আর নেই। আমি গোড়া তো ফুলকপি শাক গোড়া তো ফুলি আর গোড়া তো ফুলে দেই সেদ্ধ করবো এখন করবো ফুলকপি শাক অনেকদিন খাওয়া হয় না। তুলসী গাছে তুলসী হলোই না। না ওর একটা বাদ দিস চকচক করতে শাক যেন হ্যাঁ শাক যেন চকচক করতে শাক ছাড়া আমার দিন কাটে না মার জন্য। শাক রান্না হবেই, অল্প হলেও খাবে। এই কুলে খাড়া শাক এইগুলো তো সবাই খায়। এইগুলো হেভি হয়েছে দেখো জল দিয়ে। এটা কেটে নিই মা, আর বাড়বে বলে মনে হচ্ছে না। জিলেবি, সরভাজা, কালোজাম, বাবা ঘি। খুব ভালো লাগে। চলো, গাছের একদম টাটকা ঝিঙে, বাড়ির সবজি বলতে এই আমাদের। বাড়ির সবজি খাওয়ার আশা আর করবো না, এবার কিনে খাবো। কেন? কিনে খাবো না, পরের জায়গায় আর লাগাবো না কিচ্ছু। যদি কোনোদিন নিজে জায়গা করতে পারি তাহলে সেখানে লাগাবো না। তুমি চ্যান করি ভালো। সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার, গুড, খুব ভালো বলেছ।